টেকসই বাঁধ না থাকায় আসছে বর্ষায় আবারও বন্যার শঙ্কায় ফেনীবাসী। সবশেষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো আংশিক মেরামত হলেও স্থায়ী সমাধান হয়নি, ফলে ফের ভাঙন দেখা দিতে পারে। তাই স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন পয়েন্টগুলো মেরামতে চলছে প্রকল্প বাস্তবায়ন। গেল বর্ষায় ভয়াবহ বন্যায় ফেনীতে পানিবন্দী হয় 10 লাখের বেশি মানুষ। ভারতের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 102টি স্থানে বাঁধ ভেঙে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। প্রাণ হারান 35 জন, ক্ষয়ক্ষতি 2686 কোটি টাকারও বেশি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান সচেতন মহলের। ফেনীর মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি যাতে স্থায়ী সমাধান হয়। আমরা যেটা দেখছি যে প্রতি বছর ভাঙন হচ্ছে, আবার মেরামতের নামে এখানে লুটপাট করা হচ্ছে, অর্থের অপচয় করা হচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বাঁধগুলো আংশিক মেরামত হলেও টেকসই সমাধান না হওয়ায় আসছে বর্ষায় ফের বন্যার শঙ্কা স্থানীয়দের। বর্ষাকালে ভারতের পানি আইসা আমাদের এই বেড়িবাঁধটা রাত্রে যদি ভাঙা, আমরা কি করব? যেভাবে বাঁধতেছে যদি কি করে টেকসই ভাবে যদি সুন্দরভাবে বাঁধে তাহলে আমাদের সমস্যা হবে না। বেড়িবাঁধের যদি মুহুরী নদীর মূল পয়েন্টটা যদি না বাঁধে, এই বাঁধটা টেকসই হবে না। অভিযোগও উঠে পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে ভারতের বিএসএফ বাঁধ কেটে দেয় ভয়াবহ রূপ নিয়েছিল বন্যা, যার একাংশ এখনও সংস্কার হয়নি। তবে 102টি ভাঙন পয়েন্ট মেরামতে চলছে প্রায় 21 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন। 96টি স্থানের ভাঙন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। 6টি স্থানে বড় ভাঙনের কাজ চলমান আছে। এর মধ্যে একটি বলার মুখে, যা নোম্যান্সল্যান্ডে আংশিকভাবে পড়েছে। নোম্যান্সল্যান্ডের কাজটি বিজিবিএসএফ চ্যানেল, যৌথ নদী কমিশন, অন্যান্য সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সম্পাদনের চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুহুরী, কহুয়া নদীর টেকসই বাঁধ নির্মাণে প্রায় 4635 কোটি টাকার একটি প্রস্তাব তৈরি হয়েছে, যা জমি অধিগ্রহণ সহ 10,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক।